বন্ধুরা এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের যে এক্সাম ডেট বা পরীক্ষা, সেই পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এর সঙ্গে সঙ্গে যে তোমরা এই লাস্ট মুহূর্ত তোমরা নিজেকে কীভাবে প্রস্তুতি নেবে, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে জানবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখন আবারও তোমাদের যেটা যে রেগুলার ক্লাস চলছে, রেগুলার এখন ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস চলছে, সেই ক্লাসগুলো অবশ্যই রেগুলার তোমরা অ্যাটেন্ড করতে থাকবে। ফার্স্ট অফ অল চলে আসি যে তোমাদের এক্সাম ডেট কবে নাগাদ হতে পারে। এক্সাম ডেট রিলেটেড আশা করছি অনেক কিছু তোমরা অলরেডি শুনে ফেলেছো, যে পরীক্ষা পুজোর আগে হবে, পুজোর পরে হবে, কিন্তু ম্যাক্সিমাম চান্সেস যেটা রয়েছে তোমাদের পুজোর আগে হওয়ারই চান্সেস রয়েছে, সেপ্টেম্বর মাসেরই হওয়ার চান্স রয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে। তুমি এই মুহূর্তে যেটা টার্গেট নিয়ে চলবে, আমি যেটা বলবো তুমি টার্গেট নিয়ে চলো, তোমার পরীক্ষা সেপ্টেম্বর মাসে রয়েছে, সেপ্টেম্বর মাসে যেটা আছে থার্ড উইক অথবা ফোর্থ উইকে। তো এটাকে তুমি টার্গেট নিয়ে চলো, তার মানে তোমার কাছে হাতে এখনও মোটামুটি 60 থেকে 65 দিন মতো সময় রয়েছে এবং এই 60 থেকে 65 দিনকে তোমাকে ইমপ্লিমেন্ট এমনভাবে করতে লাগবে যাতে তুমি স্কোর যাতে তুমি 60+ নিয়ে আসতে পারো। প্রিভিয়াস ইয়ারের কাট অফ যদি দেখো, তোমরা দেখবে যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ 65+ কিন্তু গিয়েছে। তো 65+ যদি যায় তাহলে এবার তুমি ধরতে পারো যে 70+ যেতে পারে, নাও যেতে পারে, এটা কোনো না যে আগেরবার তোমাদের 67+ গিয়েছে বা 65+ গিয়েছে, তাহলে এবারে যেটা আছে তোমাদের 70+ যাবে। ওর থেকে কমও আসতে পারে, আবার ওর থেকে বেশিও হতে পারে, সেটা পুরোটাই ডিপেন্ড করবে পরীক্ষার লেভেল কেমন হচ্ছে বা কোশ্চেন লেভেল তোমাদের কেমন থাকছে। কিন্তু তোমাকে মিনিমাম একটা তোমাকে রাখতে লাগবে যে আমাকে এত প্লাস আমাকে পেতেই হবে। তো সেটা তোমাদের যদি মিনিমাম বলে থাকি আমি 60+ তোমাকে 100% অবশ্যই পেতেই লাগবে। 60 থেকে 65+ যেটা আছে তুমি ধরে রাখো। প্রিভিয়াস ইয়ারে যেহেতু তোমাদের 67 সম্ভবত যেটা আছে কাট অফ গিয়েছিল, তো তুমি ধরে রাখতে পারো 60ও বাধ্য 65+। কিন্তু তুমি 65+ রেখে যেটা আছে শুধু 65-র জন্য খাটবে তা না, তোমাকে এখানে ফুল 100 মার্কের উপরেই খাটতে লাগবে। যদি 100 মার্কের উপরেই খাটো তবে একমাত্র তুমি 65+ আনতে পারবে। যদি তুমি টার্গেট না আমি শুধু 65+ই নিয়ে আসবো এবং তুমি মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে দেখতে পাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ যে 60, 70 বা 72, 85, 80 পেয়ে যাচ্ছ, তখন যেটা মনে হতে পারে যেটা আছে আমার লেভেল যেটা আছে ভালো হয়ে গিয়েছে। সেটা কিন্তু করতে যাবে না, এই ভুলটা করতে যাবে না। কারণ বাড়িতে বসে মক টেস্ট দেওয়া এবং এক্সাম হলে গিয়ে পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে অনেক কিন্তু ফারাক রয়েছে। কারণ এক্সাম হলে সেখানে অনেক কিছু গুলিয়ে যায় এবং টাইম ম্যানেজমেন্ট হয়ে ওঠে না। টাইম ম্যানেজমেন্ট সেখানে দরকার এবং সেটার জন্য প্র্যাকটিস প্রয়োজন প্রচুর পরিমাণে। তোমাদের জিকে এবং রিজনিং পার্ট, এই দুটো পার্ট তোমাদের যেটা আছে সময় অনেকটাই বেঁচে যায় এখানে, যেটা আছে যতটা পারবে এই দুটো জায়গায় সময়কে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু ম্যাথের জায়গাটা কিন্তু সময় কিন্তু লেগে যায়। তো এখানে কিন্তু 30 মিনিট 1 ঘন্টা মাত্র সময় রয়েছে। 60 মিনিটের মধ্যে তোমাদেরকে 100টা কোশ্চেনের উত্তর করতে পারবে, এটা কিন্তু টাট্টাখানি বিষয় না। যারা তোমরা এর আগের বার এক্সাম দিয়েছো আশা করছি তোমরা সকলেই জানো যে এটা এক্সাম হলে কিন্তু খুব টাফ বিষয় যে তোমাদের 60 মিনিটে 100টা কোশ্চেন করা। তো সেই জন্য সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। সেইভাবে নিজেকে প্রস্তুত করার জন্য রেগুলার প্র্যাকটিস প্রয়োজন। সবসময় শুধু এই ইউটিউবে এই কবে এক্সাম হচ্ছে না হচ্ছে এই সমস্তর উপরে ফোকাস না রেখে এখন জাস্ট এইটুকু ফোকাস রাখো যে আমার সেপ্টেম্বর পরীক্ষা আছে, সেপ্টেম্বরকে টার্গেট করে নিয়ে নিজের প্রস্তুতিটাকে যেটা আছে তুমি শুধু চালিয়ে যাও এবং ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও। মক টেস্ট দেওয়ার হলে মক টেস্ট দাও, দরকার হয় প্র্যাকটিস করো, যেভাবে হোক নিজের থেকে করো। সবসময় যেটা আছে ইউটিউবের উপর ডিপেন্ড করো না, ইউটিউবের উপর ডিপেন্ড করার থেকে নিজের থেকে যেগুলো প্র্যাকটিস করবে সেটা তোমার বেশি কাজে দেবে। জিকে তুমি ইউটিউবে একটা ক্লাসে যেটা আছে 30টা জিকে 50টা জিকে পড়তে পারবে, সেই একই সময়ে 30 মিনিট সময়ের মধ্যে তুমি যদি টেক্সট বুককে যদি ফলো করো তাহলে তুমি অনেকটা কিছু এগিয়ে যেতে পারবে। আমি বারবার করে বলে থাকি টেক্সট বুককে ফলো করবে। নিজের কাছে যেই টেক্সট বুকই থাকুক না কেন সেই টেক্সট বুককে বেশি পরিমাণে ফলো করার চেষ্টা করবে, তাহলেই দেখবে যে নিজের ইমপ্রুভমেন্টটা প্রচুর পরিমাণে হয়েছে। সেটা ম্যাথের ক্ষেত্রে হোক, জিকের ক্ষেত্রে হোক বা রিজনিংয়ের ক্ষেত্রে হোক। এখানে তুমি ইউটিউব থেকে তুমি প্র্যাকটিস তোমার একটু হয়তো হয়ে যেতে পারে, কিন্তু বাকিটা যেটা প্রয়োজন বাকি সমস্ত কিছুই কিন্তু তোমার টেক্সট বুকের উপরে। তো তোমাদের যে এক্সাম সেটা ধরে নাও, তোমাদেরকে বললাম যে সেপ্টেম্বরকেই টার্গেট রাখো এবং তোমাদের কাছে এখানে যে সিলেবাস তোমরা তো সকলেই জানো যে জিকেতে তোমাদের 40 নম্বর আছে, ম্যাথে আছে 30 নম্বর এবং রিজনিংয়ে আছে তোমাদের 30 নম্বর। ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস আমার এখন রেগুলারই চলছে, তোমরা রেগুলার সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে, প্র্যাকটিস সেট আকারে। শুধু বলবো না যে আমাদের এগুলো করলেই হয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বারবার করে বলি টেক্সট বুকেরগুলো করবে। আমি যেগুলো তোমাদের করাই সেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের বেসের উপরে কোশ্চেন করায়, প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছে বা যে কোশ্চেনগুলোকে জিজ্ঞেস হয়ে গেছে সেগুলো তোমাদের জানা থাকলে তোমাদের একটা সুবিধা হয়ে থাকে যে না এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, এগুলো প্র্যাকটিস করাটা বেশি ভালো।
তো সেভাবে করবে। এবার নতুন করে আশা করছি বলার প্রয়োজন নেই যে অঙ্কের মধ্যে কী পড়বে বা রিজনিংয়ের মধ্যে কী পড়বে, কারণ এটা সেই সময় না। আশা করছি তোমরা অনেক দিন ধরে প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো। যারা এখনও তোমরা প্রিপারেশান একটুকু নাওনি, তোমরা এখন থেকে তো আরও ভালোভাবে শুরু করো। যারা তোমরা প্রিপারেশান অলরেডি নেওয়া শুরু করে দিয়েছো বা ভালোভাবে তোমরা প্রিপারেশান নিয়েছো, তোমরা তোমাদের প্র্যাকটিস লেভেলটাকে বাড়াও। প্র্যাকটিস লেভেলকে বাড়ালেই যেটা আছে তোমরা একমাত্র কিন্তু এই 1 ঘন্টার মধ্যেই 100টা কোশ্চেনটাকে নামিয়ে আসতে পারবে। না হলে কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। এই জায়গাতেই কিন্তু তোমরা অনেকেই মার খেয়ে যাও। ভালোভাবে পড়াশুনো করার পরেও যেটা আছে তুমি হয়তো টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু শিখতে লাগবে, এবং এটা বলে শেখানো যায় না কখনো। এটা বলে কখনো শেখানো যায় না, নিজেকেই শিখতে হবে। নিজেকেই যেটা আছে প্রপার কোশ্চেন বা মক টেস্ট যেটা আছে তুমি সেটাকে সেট করে নিয়ে টাইমার নিয়ে যেটা আছে সেটাকে সলভ করার চেষ্টা করবে। তবেই একমাত্র জানতে পারবে যে তোমার কীভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো। কখন সবসময় ইজি লেভেল কোশ্চেন করলে হবে না, কখনো ইজি, মডারেট, হার্ড সমস্ত কিছুকে ইনক্লুড করে নিয়ে করবে। তখন তুমি বুঝতে পারবে যে তুমি পারছো কি পারছো না। কারণ বাড়িতে যখন করছো তোমার কাছে তো ওই মার্কশিট থাকছে না, তখন ওই মার্কশিট গোল করারও তোমার কাছে কাজ থাকছে না, এবং বাড়িতে একটা প্রেশার থাকে না। বারবার বলছি, বাড়িতে একটা প্রেশার থাকে না, এক্সাম হলে কিন্তু একটা প্রেশার থেকে থাকে। সেই জন্যই বারবার করে বলছি প্র্যাকটিস করো, প্র্যাকটিস বাড়াও, রিভিশন বাড়াও। জিকে হয়ে গিয়েছে সেগুলোকে বারবার করে রিভিশন করো, ফলে দেখবে মাথার মধ্যে সেগুলো ভালোভাবে সেট হয়ে থাকবে। তো এই ভিডিওটাতে এই সমস্ত কিছুই থাকছে, এবং এই মুহূর্তে যেটা তোমাদেরকে আমি আবারও বললাম, বা সেটা আবারও বলছি যে এই মুহূর্তে শুধু তোমরা ফোকাস রাখো যে সামনে তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, এবং সেপ্টেম্বরে এক্সামকে টার্গেট করে নিয়ে যেটা আছে নিজের প্রস্তুতিটাকে চালিয়ে যাও। শুধু এদিক ওদিক আর করে এখন কিন্তু লাভ নেই। যদি তোমাদের এক্সাম ডেট যদি চলেই আসে, তখন কি ডেট ফাইনালাইজ হবে, তারপর কি প্রস্তুতি নেবে, তারপর যেটা আছে আবার শুরু করবে, তখন কিন্তু অনেকটা সময় তুমি পিছিয়ে যাবে। সেই জন্য এখন থেকেই তোমাদের যে প্রস্তুতি অলরেডি তোমরা নিচ্ছ, কিন্তু প্রস্তুতির যে লেভেলটা আছে সেই লেভেলটাকে দ্বিগুণ 3 গুণ করে দাও এখন থেকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।